ব্যভিচারী মহিলা ওয়াজানি এবং ব্যভিচারকারী পুরুষ ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যেই নারী জিনা করবে, যেই পুরুষ জিনা করবে, শরীয়তের পক্ষ থেকে বলা হচ্ছে ফাজলিদু, তাদেরকে আঘাত করো, বেত্রাঘাত করো। কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদের উভয়ের প্রত্যেককে, যে জিনা করছে পুরুষ হোক মহিলা হোক, তাদের উভয়কেই শাস্তি প্রদান করো, বেত্রাঘাত করো। মিয়াতা জালদা, 100 বেত্রাঘাত। তাহলে শরীয়তের এই বিধানটা কি প্রত্যেকটা মুসলমানের জন্য জানা জরুরি না? এখন সমাজের মধ্যে প্রয়োগ হবে কি হবে না পরের সাবজেক্ট, কিন্তু এই বিষয়ে যেহেতু আমি মুসলমান, আমার জ্ঞান রাখা জরুরি। যখন আমি জানতে পারবো তখন আমার জন্য মানা সহজ হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে ফাজলিদু, তাদেরকে বেত্রাঘাত করো। জিলদুন একটি অর্থ হলো চামড়া, এবং জিলদুন দ্বারা ওই চাবুককে বোঝানো হয়, চাবুক যেটা চামড়ার মাধ্যমে তৈরি। তাহলে যদি আমি আঘাত করি, 100 আঘাত করার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখন এমন আঘাত করলাম যেই আঘাত চামড়ায় লাগে নাই, ওটা তো আঘাত হলো না। এই জন্য এখানে জিলদুন শব্দ উল্লেখ করলো যে না, আঘাত যে করবে, আঘাত কিন্তু চামড়া লাগতে হবে, সে ব্যথা অনুভব করতে হবে। যদি সমাজের কোথাও এই একটা বিধান প্রয়োগ করা হয় যে যেখানে কোন নারী পুরুষ জিনার মধ্যে লিপ্ত হবে, যদি সেখানেই তাদের উভয়কে জাতির সামনে এনে 100 করে বেত্রাঘাত করা হয়, তাহলে তাদের দেখা দেখি অনেক মুসলমান এই গুনাহ থেকে বেঁচে যাবে। আর যদি শাস্তিটাকে দেওয়া হয় আদর করে, সবার সামনে দেওয়া হয় নাই, তাহলে কিন্তু সমাজের মধ্যে জিনা বাড়তে থাকবে। বর্তমান এমন এক যুগে আমরা অবস্থান করতেছি, জিনা আমাদের মধ্যে এই পরিমাণ প্রভাব বিস্তার করতেছে, যেই জিনার কারণে পূর্ববর্তী উম্মত ধ্বংস হয়ে গেল। আর বর্তমান যুগে সেই জিনা মহামারী হিসাবে রূপ ধারণ করেছে। যেরকম করোনা ভাইরাস পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে গেছে, বর্তমানে জিনাও প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে গেছে। প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে গেছে। এর ব্যাখ্যা কি? স্বামী স্ত্রী ঝগড়া হলো, ঝগড়া হওয়ার পর স্বামী স্ত্রীকে রাগ বশত বলে ফেললো, তুমি তালাক, তুমি 1 তালাক, তুমি 2 তালাক, তুমি 3 তালাক। রাগ বশত স্বামী স্ত্রীকে বলে ফেললো, কেউ শোনে নাই, শুধু স্বামী স্ত্রী শুনছে। যখন তার রাগ শেষ, এখন চিন্তা করলো যদি স্ত্রীকে ছেড়ে দেই, এই স্ত্রীর গর্ভে আমার সন্তান আছে। বর্তমানে মানুষ কি বলবে যে এই বয়সে এসে স্ত্রীকে ছেড়ে দিলে, থাক, ছাড়ার প্রয়োজন নাই, আমি এই স্ত্রীকে নিয়ে ঘর করি। এখন ফতোয়া আপনারা দেন। শরীয়ত বলতেছে যখন তাকে 1 তালাক দিছে তখন সে তালাক হয়ে গেছে। তবে হ্যাঁ, যখন 1 তালাক দিল তখন স্বামীর অধিকার ছিল স্ত্রীকে ফিরিয়ে আনা, কিন্তু সে তাকে ফিরিয়ে আনে নাই। সঙ্গে সঙ্গে তাকে 3 তালাক দিয়ে দিয়েছে। যখন 3 তালাক তাকে দিয়ে দিল, সঙ্গে সঙ্গে এই স্ত্রী এই স্বামীর জন্য হারাম হয়ে গেল। এখন শুধু ইদ্দত পালন করবে। ইদ্দত পালন করার পরে এই স্ত্রী এই স্বামীর অধীনে থাকতে পারবে না। এখন যদি এই স্ত্রী এই স্বামীর অধীনে থাকে, যতদিন পর্যন্ত এরা ঘর সংসার করবে, এদের থেকে যে সমস্ত সন্তান দুনিয়া জমিনে আসবে, প্রত্যেকটা সন্তান হবে জারজ সন্তান, প্রত্যেকটা সন্তান হবে হারামজাদা,
আর এই স্বামী স্ত্রী যারা পূর্বে স্বামী স্ত্রী ছিল বর্তমানে এরা স্বামী স্ত্রী নয়, এরা যত কাজ করছে সবগুলো হবে জিনা। এই দৃষ্টিকোণ থেকে দেখেন প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে যখন খুঁজতে যাবেন দেখবেন এই একটা সমস্যা পাওয়া যায়। শরীয়তের বিধানগুলো না জানার কারণে সমাজের মধ্যে শুধু হারামজাদা জন্মগ্রহণ করতেছে, আর যেই সমাজের মধ্যে শুধু হারামজাদা হবে সেই সমাজের মধ্যে আল্লাহ তাআলার গজব আসবেই আসবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दुर्विशानी ने तेरे कदरों को दरिया कर दिया,
को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलवल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनतु जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে তিনি আমাদেরকে আজও পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে চলে আসা, সেই সুবাদে ধর্মীয় কিছু আলোচনা শ্রবণ করার জন্য একত্রিত করলেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে খুতবার মধ্যে যে আয়াতখানা পাঠ করা হলো সেটি সূরাতুন নূর, সূরা নূরের প্রথম আয়াত। তো এই আয়াত পাঠ করার মাধ্যমে এই সূরার অবতীর্ণ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যে খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি, এই প্রথম আয়াত থেকেই আমরা অনুধাবন করতে পারবো যদি আমরা সকলে তার অর্থ আগে বুঝি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন বিধিবিধান প্রেরণ করেছেন। সেই বিধিবিধানগুলো জাতির সামনে যখন উপস্থাপন করা হয়, যদি কোনো জাতি সেটাকে সদরে গ্রহণ করে নেয় এবং তার পা থেকে মাথা পর্যন্ত সেই বিধিবিধানগুলোকে ফিট করে নেয়, তাহলে সেই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এই পরিমাণ শান্তি অনুভব করবে যেন সে জান্নাতের মধ্যে অবস্থান করতেছে। মানুষ কথায় কথা বলে যে মনের শান্তি বড় শান্তি, আর যদি মনে শান্তি না থাকে বাহ্যিক শান্তি তার কোনো উপকার করতে পারে না। ঠিক তেমনিভাবে ইসলামের প্রত্যেকটা বিধানই যখন মানুষ পালন করবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা শান্তি তার অন্তরের মধ্যে আসবে, তখন তার নিকট মনে হবে এই দুনিয়ার সব কিছুই আমার কাছে তুচ্ছ, আর মহান রব্বুল আলামিনের বিধানটাই আমার নিকট সর্বোচ্চ বড়। তো এই সূরার বিষয়বস্তু হলো বিশেষ করে নারী জাতিকে লক্ষ্য করে এই সূরার বিধিবিধানগুলো বেশি অবতীর্ণ হয়েছে। দুনিয়ার জমিনে যারাই আমরা অবস্থান করতেছি প্রত্যেকে কিন্তু মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করছি। আমরা কেউ কিন্তু ডাইরেক্ট আকাশ থেকে আসি নাই, জমিন থেকে উৎপন্ন হই নাই, আমরা মায়ের উদর পারি হয়ে দুনিয়ার জমিনে আগমন করছি। যেই ফ্যাক্টরির মাল ভালো হয়, যেই ফ্যাক্টরি ভালো হয় সেই ফ্যাক্টরির মালগুলো ভালো হয়। যেই সন্তানের মা ভালো হয় সেই সন্তানও ভালো হয়, কারণ সেই সন্তানের মূল যে ফ্যাক্টরি মা, মায়ের গর্ভ সেটা পবিত্র, সেই মা ছিল ভালো, এই জন্য সন্তানও ভালো হওয়ার আশা করা যায়। যেই ফ্যাক্টরি খারাপ সেই ফ্যাক্টরির মালগুলো খারাপ হওয়াটা স্বাভাবিক, কারণ যেখান থেকে মাল তৈরি হয় সেখানেই সমস্যা রয়েছে, এজন্য ওই ফ্যাক্টরির মাল কেউ গ্রহণ করতে চায় না। তো সূরাতুন নূর এমন একটি সূরা, এই সূরার মধ্যে মহান রব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে যদি দুনিয়ার জমিনে উত্তম স্বভাব নিয়ে চলতে চাও, যদি দুনিয়ার জমিনের মধ্যে শান্তি চাও, পরস্পর জুরমিল মোহাম্মত চাও, তাহলে নারীদেরকে আগে কন্ট্রোল করো।
যদি নারীদেরকে কন্ট্রোল করা হয়, এরা যদি দিনদার হয়ে যায়, তাহলে সমাজের প্রত্যেকটা যুবক দিনদার হয়ে যাবে। কথায় কথা বলা হয়, এক হাতে তালি বাজে না। যেই সমাজের মায়েরা ভালো, দেখবেন সেই সমাজের যুবকগুলো ভালো। যেই সমাজের মায়েরা উশৃঙ্খল, সেই সমাজের যুবকরা উশৃঙ্খল হয়ে যায়। তো এই সূরার মধ্যে মহান রব্বুল আলামিন বিশেষ করে নারী জাতিকে উদ্দেশ্য করে কিছু বিধিবিধান আরোপ করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফা একটি চিঠি প্রেরণ করলেন। সেই চিঠির মধ্যে লিখলেন, আল্লিমু নিসাআকুম সূরাতান নিসা, যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে সূরা নিসা শিক্ষা দাও, সূরাতুন নূর শিক্ষা দাও। আল্লিমু নিসাআকুম সূরাতান নূর, যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে সূরা নূর শিক্ষা দাও। যদি কোনো মা বোন সূরা নূর ধ্যান খেয়াল নিয়ে তার অর্থগুলো পড়ে, সূরাটা পড়ে, তাহলে সে বুঝতে পারবে যে এই মায়ের উপর নির্ভর করে সমাজের মধ্যে কি পরিমাণ শান্তি আসতে পারে। তো এই জন্য মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে কিছু বিধিবিধান দিয়েছেন। একটা বিধানের শাস্তির নাম হলো হুদুদ, আরেকটা শাস্তির নাম হলো তাজিরাত। হুদুদ কাকে বলে? যেই শাস্তির জন্য, যেই অপরাধের জন্য আল্লাহ তাআলা স্বয়ং নিজেই শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, সেখানে দুনিয়ার কোন মন্ত্রীর, দুনিয়ার কোন বিচারকের কোন অধিকার নাই সেই শাস্তির মধ্যে পরিবর্তন করা। তাহলে সেই শাস্তি নির্ধারণ করে দিয়েছে একমাত্র আল্লাহ তাআলা। সেই শাস্তিটাকে বলা হয় হুদুদ। সেখানে কোনো কম বেশ করতে কেউ পারবে না। আরেকটা হলো তাজিরাত, অর্থাৎ আল্লাহ তাআলা কোনো শাস্তি নির্ধারণ করে দেন নাই, তবে জাতির সামনে উপস্থাপন করে দিয়েছে, অবস্থা ভেদে তোমরা যেটা ভালো মনে করো তোমরাই ফায়সালা করে ফেলো। সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো শাস্তি নির্ধারণ করা হয় নাই। কিন্তু যেই জায়গায় আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি নির্ধারণ করা হয়েছে, ওইটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় হুদুদ। তো সূরা নূর যখন আল্লাহ তাআলা শুরু করলেন, এই প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুন আনজালনাহা। এটা এমন একটি সূরা, আনজালনাহা, যেটাকে আমি অবতীর্ণ করেছি, ওয়া ফারাদনাহা, এবং তার বিধিবিধানকে আমি অকাট্য করে দিয়েছি, শক্তিশালী করে দিয়েছি। ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, এবং আমি তার মধ্যে অবতীর্ণ করেছি আয়াত, এমন কিছু আয়াত বাইয়িনাত, যেগুলো সুস্পষ্ট, যেগুলোর বিধানগুলো সুস্পষ্ট। লাআল্লাকুম তাযাক্কারুন, কেন আমি এই সূরা অবতীর্ণ করলাম? যাতে করে তোমরা সকলেই উপদেশ গ্রহণ করতে পারো। এই আয়াত যখন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নূরের প্রথম আয়াত উল্লেখ করলেন, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত যত আয়াত রয়েছে, এই সবগুলোর মধ্যেই আল্লাহ তাআলা মানব জাতিকে উদ্দেশ্য করে পুরুষ শ্রেণীদেরকে বলতেছে যে তোমরা যখন রাস্তার মধ্যে বের হও, তখন তোমাদের চক্ষুগুলোকে তোমরা অবনত রাখো। নারীদেরকে বলতেছে যখন তোমরা কোথাও বের হও, তখন তোমরাও নিজেদের চক্ষুগুলোকে অবনত রাখো, কোনো পুরুষের দিকে তাকিও না। পুরুষকে বলতেছে তুমিও কোনো অপরিচিত মহিলার দিকে তাকিও না। তাহলে এই সূরার মধ্যে কোন ব্যক্তির ঘরে কিভাবে প্রবেশ করতে হবে, প্রবেশ করার নিয়মাবলী এখানে শিক্ষা দিয়েছেন। আমার মন চাইলো কারো বাড়িতে আমি যাব, তার অনুমতি না নিয়ে আমি তার ঘরে প্রবেশ করলাম, এমন অবস্থায় প্রবেশ করলাম যেই অবস্থার মধ্যে ঘরের লোকগুলো ছিল অস্বাভাবিক,
তখন আমার দৃষ্টিতে এমন কিছু অবস্থা পড়লো যার কারণে আমারও লজ্জা চলে গেল, ওই মহিলার লজ্জা চলে গেল। এই জন্য এই কোরআন, এই সূরার মধ্যে প্রতিটা বিধিবিধান এতটা চমৎকার। যদি কোনো মা বোন শুধুমাত্র এই একটা সূরার উপর আমল করে, তাহলে সে বর্তমান যুগের রাবিয়া মুসলিম হয়ে যাবে। তো পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। শরীয়তের অনেক বিধিবিধানগুলো সমাজের মধ্যে প্রয়োগ হয় না। যেহেতু আমরা মুসলমান, এই জন্য শরীয়তের সকল বিধিবিধানগুলো জেনে রাখা উচিত। আমি প্রয়োগ করতে পারি কি না পারি পরের বিষয়, কিন্তু মুসলিম হিসাবে এই সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখা আমার জন্য জরুরি ফরজ। তো এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেন আয-যানিয়াতু, ব্যভিচারিণী, ব্যভিচারী মহিলা, ওয়াজ-যানি, এবং ব্যভিচারকারী পুরুষ। ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যেই নারী জিনা করবে, যেই পুরুষ জিনা করবে, শরীয়তের পক্ষ থেকে বলা হচ্ছে ফাজলিদু, তাদেরকে আঘাত করো, বেত্রাঘাত করো। কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদের উভয়ের প্রত্যেককে, যে জিনা করছে পুরুষ হোক মহিলা হোক, তাদের উভয়কেই শাস্তি প্রদান করো, বেত্রাঘাত করো, মিআতা জালদা, 100 বেত্রাঘাত। তাহলে শরীয়তের এই বিধানটা কি প্রত্যেকটা মুসলমানের জন্য জানা জরুরি না? এখন সমাজের মধ্যে প্রয়োগ হবে কি হবে না পরের সাবজেক্ট, কিন্তু এই বিষয়ে যেহেতু আমি মুসলমান, আমার জ্ঞান রাখা জরুরি। যখন আমি জানতে পারবো তখন আমার জন্য মানা সহজ হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে ফাজলিদু, তাদেরকে বেত্রাঘাত করো। জিলদুন একটি অর্থ হলো চামড়া, এবং জিলদুন দ্বারা ওই চাবুককে বোঝানো হয়, চাবুক যেটা চামড়ার মাধ্যমে তৈরি। তাহলে যদি আমি আঘাত করি, 100 আঘাত করার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখন এমন আঘাত করলাম যেই আঘাত চামড়ায় লাগে নাই, ওটা তো আঘাত হলো না। এই জন্য এখানে জিলদুন শব্দ উল্লেখ করলো যে না, আঘাত যে করবে, আঘাত কিন্তু চামড়া লাগতে হবে, সে ব্যথা অনুভব করতে হবে। যদি সমাজের কোথাও এই একটা বিধান প্রয়োগ করা হয় যে যেখানে কোন নারী পুরুষ জিনার মধ্যে লিপ্ত হবে, যদি সেখানেই তাদের উভয়কে জাতির সামনে এনে 100 করে বেত্রাঘাত করা হয়, তাহলে তাদের দেখা দেখি অনেক মুসলমান এই গুনাহ থেকে বেঁচে যাবে। আর যদি শাস্তিটাকে দেওয়া হয় আদর করে, সবার সামনে দেওয়া হয় নাই, তাহলে কিন্তু সমাজের মধ্যে জিনা বাড়তে থাকবে। বর্তমান এমন এক যুগে আমরা অবস্থান করতেছি, জিনা আমাদের মধ্যে এই পরিমাণ প্রভাব বিস্তার করতেছে, যেই জিনার কারণে পূর্ববর্তী উম্মত ধ্বংস হয়ে গেল। আর বর্তমান যুগে সেই জিনা মহামারী হিসাবে রূপ ধারণ করেছে। যেরকম করোনা ভাইরাস পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে গেছে, বর্তমানে জিনাও প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে গেছে। প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে গেছে। এর ব্যাখ্যা কি? স্বামী স্ত্রী ঝগড়া হলো, ঝগড়া হওয়ার পর স্বামী স্ত্রীকে রাগ বশত বলে ফেললো, তুমি তালাক, তুমি 1 তালাক, তুমি 2 তালাক, তুমি 3 তালাক। রাগ বশত স্বামী স্ত্রীকে বলে ফেললো, কেউ শোনে নাই, শুধু স্বামী স্ত্রী শুনছে। যখন তার রাগ শেষ,
এখন চিন্তা করলো যদি স্ত্রীকে ছেড়ে দেই, এই স্ত্রীর গর্ভে আমার সন্তান আছে বর্তমানে, মানুষ কি বলবে যে এই বয়সে এসে স্ত্রীকে ছেড়ে দিলে থাক, ছাড়ার প্রয়োজন নাই, আমি এই স্ত্রীকে নিয়ে ঘর করি। এখন ফতোয়া আপনারা দেন। শরীয়ত বলতেছে যখন তাকে এক তালাক দিছে তখন সে তালাক হয়ে গেছে। তবে হ্যাঁ, যখন এক তালাক দিল তখন স্বামীর অধিকার ছিল স্ত্রীকে ফিরিয়ে আনা, কিন্তু সে তাকে ফিরিয়ে আনে নাই, সঙ্গে সঙ্গে তাকে 3 তালাক দিয়ে দিয়েছে। যখন 3 তালাক তাকে দিয়ে দিল, সঙ্গে সঙ্গে এই স্ত্রী এই স্বামীর জন্য হারাম হয়ে গেল। এখন শুধু ইদ্দত পালন করবে, ইদ্দত পালন করার পরে এই স্ত্রী এই স্বামীর অধীনে থাকতে পারবে না। এখন যদি এই স্ত্রী স্বামীর অধীনে থাকে, যতদিন পর্যন্ত এরা ঘর সংসার করবে, এদের থেকে যে সমস্ত সন্তান দুনিয়া জমিনে আসবে, প্রত্যেকটা সন্তান হবে জারজ সন্তান, প্রত্যেকটা সন্তান হবে হারামজাদা। আর এই স্বামী স্ত্রী যারা পূর্বে স্বামী স্ত্রী ছিল, বর্তমানে এরা স্বামী স্ত্রী নয়, এরা যত কাজ করছে সবগুলো হবে জিনা। এই দৃষ্টিকোণ থেকে দেখেন, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে যখন খুঁজতে যাবেন দেখবেন এই একটা সমস্যা পাওয়া যায়। শরীয়তের বিধানগুলো না জানার কারণে সমাজের মধ্যে শুধু হারামজাদা জন্মগ্রহণ করতেছে। আর যেই সমাজের মধ্যে শুধু হারামজাদা হবে, সেই সমাজের মধ্যে আল্লাহ তাআলার গজব আসবেই আসবে। এই জন্য ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যখনই তারা জিনা করবে এটা প্রমাণিত হবে, তখন দায়িত্ব হলো, রাষ্ট্রের দায়িত্ব হলো এদেরকে বেত্রাঘাত করা। এখন আজকে আমরা ওয়াজ শ্রবণ করলাম, শ্রবণ করার পরে বাড়ি গিয়ে আমি এই আইন শুরু করে দিলাম, পরের দিন দেখবেন আপনার বাড়ির মধ্যে নাই, আপনাকে নিয়ে যাবে জেলখানায়। এই জন্য এই কাজগুলো করবে রাষ্ট্র। তো আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্রকে সেই ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নেয়। তো যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো যে এদেরকে 100 করে আঘাত করো, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখান থেকে একটা মূলনীতি সকলেই জানা জরুরি। সন্তানের বয়স যখন 7 হয়ে যায়, তখন তাকে নামাজের জন্য তাকিদ দেওয়া, মসজিদে আনা। মেয়ে হলে বাড়িতে নামাজ পড়ানো, 10 বছর হলে সামান্য আঘাত করা, তাকে নামাজের জন্য তাকে সামান্য আঘাত করা, শাসন করা। এখন এই কনকনে শীত, সন্তানের বয়স হয়ে গেল 16, আপনি পিতা হয়ে শেষ রাতে উঠছেন ফজর নামাজ পড়তে, কিন্তু আপনার সন্তানের উপর নামাজ ফরজ। আপনার মনে মায়া সৃষ্টি হলো, সে তো এখনো ছোট, কি দরকার তাকে তার ঘুম ভাঙানো, নামাজ পড়া, আচ্ছা আমি পরে নেই, সে পরে করবে। আল্লাহ তাআলা বলতেছে দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে যেন কারো প্রতি কোন ধরনের মায়া সৃষ্টি না হয়। আল্লাহর বিধান সবার আগে। যদি প্রত্যেকটা পিতা, প্রত্যেকটা মাতা সন্তানগুলোকে লালন পালনের ক্ষেত্রে আল্লাহর বিধানকে সামনে রাখতো, তাহলে আল্লাহ তাআলাও এই সন্তানগুলোকে দুনিয়ার সকল খেদমতের ক্ষেত্রে, পিতা মাতার খেদমতের ক্ষেত্রে সন্তানগুলোকে সামনে রাখতো। যখন পিতা মাতা এই সন্তানগুলোকে আল্লাহর বিধানের ক্ষেত্রে সামনে রাখতেছে না, এই জন্য আল্লাহ তাআলা এই সন্তানগুলোকে সমাজের মধ্যে অবাধ্য করে দিছে, যার দরুন সন্তান পিতার গলায় ছুরি ধরতে তার আটকাবে না। এই জন্য বলা হয়েছে ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। যখন তারা জিনা করলো, জিনা করার পরে আপনার মায়া হলো, আরে এত অসুস্থ, কিভাবে তাকে শাস্তি দিব, শাস্তি দেওয়ার প্রয়োজন নাই। তো এই দীনিল্লাহ, আল্লাহ তাআলার ধর্মের বিষয়ে, দিনের বিষয়ে যেন কোনো
চাহিদা যেন তোমাদেরকে বাধা না দেয়, তোমাদেরকে পাকড়াও না করে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসী হও তাহলে তোমরা এই কাজগুলো করে যাও। যখন তোমরা এই কাজগুলো করবে তখন সমাজের মধ্যে জিনা ব্যভিচার অটোমেটিক শেষ হয়ে যাবে। এখন যখন এটা হয়ে গেল, জিনার শাস্তি তাকে দেওয়া হবে 100 বেত্রাঘাত। আল্লাহ তাআলা বলতেছে যে যেহেতু এটা হুদুদ, বয়ানের প্রথমে বলছিলাম একটা হলো হুদুদ আর একটা হলো তাজিরা। হুদুদ যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই অপরাধের শাস্তি নির্ধারণ করা হয়েছে ওটাকে বলা হুদুদ। আর সেই হুদুদের ক্ষেত্রে যখন শাস্তি প্রয়োগ করবে, সেই শাস্তি কোথায় প্রয়োগ করবে বলতেছে ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা, তাদের উভয়ের শাস্তি যেন প্রত্যক্ষ করে তাইবাতুন মিনাল মুমিনিন, মুমিনদের একটি দল, যেন মুমিনদের একটি দল এদের শাস্তিকে সচক্ষে দেখে। যখন সমাজের মধ্যে কেউ জিনা করলো, তার শাস্তি যদি 100 জন পুরুষের সামনে হয় তাহলে অন্তত এই 100 জন পুরুষ এই গুনাহ থেকে বেঁচে যাবে। সবাই সাক্ষী দেবে যে সচক্ষে দেখছে তার কি অবস্থা হয়েছে। সে অনেক কান্নাকাটি করেছে কিন্তু তাকে ছাড় দেওয়া হয় নাই। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। আয-যানি যে ব্যক্তি জিনাকারী, লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, সে বিবাহ করবে না, তবে তার মতো জিনাকারিনী এক মহিলাকে সে বিবাহ করতে পারে, অথবা সে একজন মুশরিকা মহিলাকে বিবাহ করতে পারে। মুমিন পরিচয় দিয়ে যদি কোনো মুমিন জিনায় অভ্যস্ত হয় এবং সে যে ব্যভিচার করে সমাজের মধ্যে এটা প্রসিদ্ধ হয়ে গেছে এবং সে জিনা থেকে তওবা করতেছে না, তাহলে ওই পুরুষ জিনাকারের নিকট মেয়েকে বিবাহ দেওয়া সম্পূর্ণরূপে হারাম। কারণ সে যে একটা ফাসিক, সে যে একটা জালেম, যেহেতু তার সুযোগ আছে যে জিনা করে ফেলছে, এখন শাস্তির মাধ্যমে হোক অথবা তওবার মাধ্যমে হোক সেই পথ থেকে ফিরে আসা, কিন্তু সে ফিরে আসতেছে না। তারপরেও তার সম্পত্তি বেশি, তার টাকা পয়সা বেশি, সে শহরের অনেক উচ্চ মানের ব্যক্তি, অথচ সে প্রসিদ্ধ, সে একজন জিনাকার। টাকার মায়া তার কাছে যে পিতা মেয়েটাকে বিবাহ দিল, কিয়ামত পর্যন্ত এই পিতা শুধু এই মেয়ের পক্ষ থেকে শুধু অভিশাপই পাবে। এই জন্যে যে ব্যক্তি গুনার কাজে প্রসিদ্ধ হয়ে যায় তার সঙ্গে আত্মীয়তার বন্ধন না করা। এখন যখন তাকে বলা হইল যে যে ব্যক্তি জিনাকারী সে বিবাহ করবে শুধুমাত্র অপর একজন জিনাকারীকে, কারিনী মহিলাকে অথবা মুশরিকাকে, এখন চিন্তা করে দেখুন সমাজের মধ্যে কি পরিমাণ পরকীয়া চলতেছে। হয়তো কেউ প্রকাশ করতেছে, কেউ প্রকাশ করতেছে না, অথচ হাদিসের মধ্যে আছে 3 শ্রেণীর লোক কখনো জান্নাতে প্রবেশ করবে না। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক, এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এর মধ্য থেকে 1 নম্বর হলো পিতা মাতার অবাধ্য সন্তান। যে সন্তান পিতা মাতার অবাধ্য, সেই সন্তান কখনো জান্নাতে প্রবেশ করবে না। জানবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া ক্বাবলা আল আখিরাহ। এমন দুটি অপরাধ সমাজের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি এই অপরাধগুলো করে তার শাস্তি আখিরাতে হবে, সেই অপেক্ষা করতে হবে না,
আল্লাহ তাআলা দুনিয়ার জমিনেই তাকে ওই দুই অপরাধের শাস্তি তাকে আল্লাহ দিয়ে দিবেন। অপরাধ কয়টি? দুইটি। যেই দুটির সাজা আল্লাহ পাক দুনিয়ার জমিনে দিবেন এর মধ্যে একটা হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। যদি কোনো সন্তান পিতামাতার অবাধ্য হয়, আজকে সে পিতা, আজকে সে সন্তান, কিছুদিন পরে সেও পিতা হবে। সে যেভাবে তার পিতা মাতায় কষ্ট দিয়েছে, তার সন্তানগুলো তাকে দ্বিগুণ কষ্ট দিবে। এই শাস্তি আল্লাহ পাক তাকে দুনিয়াতে দিবেন। আরেকটা অপরাধ হলো আল বাগিয়ু, জুলুম করা। জুলুমের শাস্তি আল্লাহ পাক দুনিয়ার জমিনে দিয়ে দেন। আজকে যে হবে নেতা, সে জুলুম করতেছে। যেই নেতাকে দেখে হাজার হাজার লোক তার পিছনে স্লোগান দিত যে এই লোকটা আমাদের সমাজের জন্য অহংকার, তার জুলুমের কারণে এক সময় সে এমন হবে এই লোকগুলোই তাকে জোতা দিয়ে পিটিয়ে সমাজ থেকে বের করবে। কারণ জুলুমের শাস্তি আল্লাহ পাক দুনিয়ার জমিনে দিয়ে দেন। তাহলে অপরাধ কয়টি? দুইটি। একটা হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে অবাধ্য আচরণ করা, শাস্তি দুনিয়ার জমিনে হয়ে যাবে। আর একটা হলো জুলুম। জুলুম যেই যেই সেক্টরে করুন না কেন, এর শাস্তি সে দুনিয়ার জমিনেই লাভ করে ফেলবে। তাহলে তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। এর মধ্যে এক নম্বর হলো কারা? উকুকুল ওয়ালিদাইন, যারা পিতা মাতার অবাধ্য সন্তান। দুই নম্বর হলো ওই সমস্ত নারী যারা পুরুষের মতো চলাফেরা করে। পুরুষের মতো চলাফেরা করার মানে কি? আমি পুরুষ, আমি ইচ্ছা করলে রাস্তা বের হতে পারবো, আমার মুখে কোনো পর্দা লাগবে না। এখন যদি কোনো মা বোন চিন্তা করে যে যারা পুরুষ, এরা যখন রাস্তা বের হয় এরা তো কোনো পর্দা পরে না, বোরকা পরে না, আমি কেন পরবো? অর্থাৎ আমিও বোরকা ছাড়া বের হয়ে যাব। তাহলে এই নারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। এখানে যে মূলনীতি আল্লাহ পাক বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারিণী মহিলা এবং ব্যভিচারী পুরুষ, কোরআনের প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে দেখবেন পুরুষের নামকে আগে আনা হয়েছে, তারপরে নেওয়া হয়েছে মহিলাকে। কিন্তু জিনার ক্ষেত্রে মহিলাকে আগে রাখা হয়েছে, মহিলার নাম আগে আনা হয়েছে, তারপর নেওয়া হয়েছে পুরুষের নাম। কেন? যেমন আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর, ওয়াস-সারিকাতু চুরনি। তাহলে প্রথমে আনা হয়েছে চোর পুরুষের কথা, তারপর নেওয়া হয়েছে মহিলা চোরের কথা। কারণ চুরির ক্ষেত্রে সাহস লাগে, সাহস আছে পুরুষের, এজন্য তাকে আগে আনা হয়েছে। জিনার ক্ষেত্রে কেন পুরুষকে আগে আনা না? মুফাসসিরিনে কেরাম দেখেন, জিনার ক্ষেত্রে মহিলাকে আগে আনা হয়েছে এই জন্য সমাজের মধ্যে যত জিনা হয় সেই জিনার মূল হোতা হয় মহিলা। যখন মহিলা উস্কিয়ে দেয় তখন পুরুষ জিনা করতে বাধ্য হয়ে যায়। যখন সে জিনা করতে বাধ্য হয়ে যায় তখন বলা হয় ইফতিজিং করা হয়েছে, দর্শন করা হয়েছে। দেখবেন এই দর্শন বা ইফতিজিংয়ের মূলে রয়েছে সে নারী। এই জন্য প্রথমে আনা হয়েছে নারীর কথা। অতএব যেই নারীরাই পুরুষের মতো চলাফেরা করবে এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বে ঠিক, রোজা রাখবে ঠিক, হজ করবে ঠিক, যাকাত দিবে ঠিক, কিন্তু সে পর্দা মেইনটেইন না করার কারণে সে এই মহিলাও জাহান্নামী হয়ে যাবে। তাহলে এক শ্রেণীর লোককে পিতা মাতার অবাধ্য সন্তান। দ্বিতীয় শ্রেণীর লোক হলো ওই নারী যে নারী পুরুষের মতো চলাফেরা করে। একটা পুরুষ সে যদি জিন্সের প্যান্ট পরে সারা যায়, যখন সেই পুরুষের সঙ্গে তাল মিলিয়ে কোনো মা বোন এই প্যান্টগুলো পরে তখন তার সতর কি ঢাকা থাকে? এটা
তখন তো তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জাতির সামনে উপস্থাপন হয়ে যায়। নারীদের মাথার চুল এগুলো তার সদরের অন্তর্ভুক্ত। তার লজ্জাস্থান যেমন ঢাকা জরুরি, তার চুলগুলো ঢাকা জরুরি। তার লজ্জাস্থান ঢাকা যেমন জরুরি ফরজ, তার গলার আওয়াজটাও সংযত করা, ভিন্ন পুরুষের সামনে তার আওয়াজকে উঁচু না করা, এটাও ফরজ। আজকে শুধু ফরজ মনে করা হয় সমাজের মধ্যে, যে কাঁধ থেকে নিয়ে টাকটু পর্যন্ত ঢেকে রাখবে, এটাই মনে হয় ফরজ, বাকিগুলো ফরজ না। অথচ আজকে সমাজের মধ্যে তৃতীয় একটা মুক্তার আছে, যে মুক্তার মাধ্যমে অসংখ্য বিবাহ হচ্ছে। সেই মুক্তার নাম হলো ফেসবুক। সেই ফেসবুকের মাধ্যমে যে সমস্ত সম্পর্ক হয়, প্রথমে কিন্তু তার চেহারা দেখে না, তার আওয়াজ শ্রবণ করে, নাম্বার নেয়, মোবাইলে কথা বলে। এখন তার সেই আওয়াজের প্রতি একে অপরের প্রতি আকৃষ্ট হয়। আকৃষ্ট হওয়ার পরে যখন তাকে দেখে, তাকে অপছন্দ হলেও তাকে বিবাহ করতে রাজি হয়ে যায়। কেন? তার কণ্ঠ সুন্দর, তার কথা সুন্দর। তাহলে গলার আওয়াজ যে সদর, সমাজের মধ্যে তাকে সদরই মনে করা হয় না। রাস্তার মধ্যে যখন চলাফেরা করা হয়, দুই পুরুষ যদি কথা বলে, এক পুরুষের কথা অপর পুরুষের শুনে এই পরিমাণ আওয়াজে শোনা যায়। কিন্তু অনেক মা বোনের অবস্থা এমন হয়, যখন সে কথা বলে তার পিছনে 10 হাত, সামনে 10 হাত, ডানে 10 হাত, বামে 10 হাত যদি কোনো লোক থাকে, পরিপূর্ণরূপে তারা আওয়াজ শ্রবণ করতে পারবে। কারণ তিনি সমাজের রানী, পিতা মাতার আদরের সন্তান, যা বলা হয় তা দেওয়া হয়। টাচ মোবাইল, পিতা মাতা মোহাম্মত করে সন্তানকে টাচ মোবাইল দেওয়া হয়। অথচ এই সন্তান মেয়ে হোক ছেলে হোক, আল্লাহ পাক আপনার নিকট তাকে রাখছে আমানত। যখন আপনি তাদের টাচ মোবাইল দিয়ে দিলেন, যেন আপনি জাহান্নামকে তাদেরকে দিলেন। একটা সময় মানুষ গুনাহ করতে হলে সবার সামনে করতে পারতো না, ইচ্ছা করলে গোপনে করতে পারতো না। যেই মহল্লার মধ্যে টিভি ছিল, সমাজ কি সমাজ টিভি নাই, শুধু একবার টিভি আছে, সেখানে গিয়ে মানুষ টিভি দেখতো। আর যদি কেউ সিনেমা হল দেখতো, তখন সবাই তাকে ঘৃণা করতো, ছি ছি সেই সিনেমা হল দেখে। আজকে প্রত্যেকটা যুবক যুবতীর পকেটের মধ্যে সিনেমা হল। পিতা মাতা বা সন্তান পিতার সঙ্গে একই খাটে ঘুমাচ্ছে, একই কম্বলে নিচে ঘুমাচ্ছে, ছেলের হাতে মোবাইল। ছেলে কোন জগতে আছে এই খবর নেওয়ার সৌভাগ্য পিতার হয় না। তাহলে পিতা মাতার যে দায়িত্ব ছিল সন্তানকে এলমেদিন শিক্ষা দেওয়া, তাকে সঠিক পথে রাখা, যদি কোন পিতার অবহেলার কারণে সন্তান পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে কাল হাসরের দিন এই সন্তান আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। যখন আমি কবরে চলে যাব, তখন এই সন্তান দুনিয়া জমিনে যত গুনাহ করবে, সেই গুনার একটা ফল আমি পাবো। এই জন্য সন্তানদের হাতে টাচ মোবাইল দিতে সাবধান। এই জন্য বলা হয়েছে যে দিনের ক্ষেত্রে মহব্বত দেখালে চলবে না। সন্তান চাইবে মোবাইল দিতে, মোবাইল আমি দেবো না। মোবাইলের মাধ্যমে আমার যে পরিমাণ উপকার হয়, তার চেয়ে কোটি গুণ বেশি আমার ক্ষতি হচ্ছে। সন্তান বিবাহ করে ফেলছে, মেয়েকে বিবাহ দেওয়া হয়েছে, সঙ্গে তাকে একটা উপঢৌকন দেওয়া যে টাচ মোবাইল। 1 মাস 2 মাস এদের সংসার ভালোই হচ্ছে, চলতেছে। 2 মাস পরে একদম মেয়ের মোবাইলে একটা কল আসলো, এক পুরুষের সঙ্গে কথা বললো। কথা বলার পরে সেই পুরুষের প্রতি তার মন ঝুঁকে গেল। এখন স্বামীর ঘর করে ঠিক, কিন্তু তার অন্তরে স্বামীর স্থান নাই। এই গুনার কাজ কে করে দিল? এই সুযোগ কে করে দিল? স্বামী করে দিছে।
স্ত্রীকে বাড়িতে আনার পরে তাকে টাচ মোবাইল গিফট করতেছে। এই টাচ মোবাইলে একসময় আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। সচক্ষে দেখা এগুলো কোনো বানানো কথা নয়। বহু স্বামী আজকে বিটাহারা হয়েছে শুধুমাত্র স্ত্রীর তাপে হওয়ার কারণে। স্ত্রী যখন যা চায় তখন তাই তাকে দেওয়া হয়, মোবাইল চায় মোবাইল দেওয়া হয়, আর সেই মোবাইল নিয়ে স্ত্রী অন্য পুরুষের কথা বলে, সুযোগ মতে তাকে এসে ঘর থেকে পালিয়ে যায়। স্বামী বিদেশ থেকে এসে থাকে তার ঘর খালি, ঘরে কোনো মালপত্র নেই। কেন কাঁদেন? এই সুযোগ তো আপনি করে দিলেন। এই জন্য ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, ধর্মের বিষয়ে যে কাজ করতে গেলে তার ক্ষতি হবে, বাহ্যিক ক্ষতি না, ইসলামের যে বিধিবিধান রয়েছে সেই দৃষ্টিভঙ্গি ক্ষতি হবে, তাহলে সেই ক্ষতির ক্ষেত্রে তার প্রতি মায়া দেখানো হবে না। তাহলে বলতেছিলাম 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। একটা হলো পিতা মাতার অবাধ্য সন্তান, 2 নম্বর হলো যে সমস্ত নারী পুরুষের মতো চলাফেরা করে, 3 নম্বর হলো দায়ুস। সমাজের মধ্যে দায়ুস কি পরিমাণ প্রকাশ পাইছে। দায়ুস কাকে বলে? আমার স্ত্রীর সঙ্গে আরেক পুরুষ কথা বলে আমি খুশি, আমার স্ত্রীকে নিয়ে আরেকটা রাস্তা চলতে যায় আমার মনে কোনো আঘাত লাগে না। তো শরীয়তের পরিভাষা তাকে বলা দায়ুস। এই স্বামী এই নারী তারা উপজন জাহান্নামী। এই জন্য দেবর সমাজের মধ্যে যখন বড় বিবাহ করে তখন দেবরের সঙ্গে দেখা করা জায়েজ করে দেয় স্বামী। হাদিসের মধ্যে আছে যে দেবর মৃত্যু সমতুল্য। কিন্তু যখন সমাজের মধ্যে নিয়মটা এমন হয়ে গেল যে স্ত্রী এখন আসলো, এখন যদি সে তার দেবরের সঙ্গে সাক্ষাৎ না করে দেবর কি বলবে, পিতা মাতা কি বলবে, তো এই ক্ষেত্রে একটু সহযোগিতা অবলম্বন করে। কিছুদিন পর অবস্থা এমন হয় যে স্ত্রীকে ঘর থেকে বের করে না, প্রথম তাকে ছাড় দিয়ে তার জীবনের গুরুত্বপূর্ণ সময়কে সে নষ্ট করে ফেলছে। এই জন্য পর্দার ক্ষেত্রে যেখানে যেই পর্দা সেখানে সেই পর্দা পালন করার জন্য প্রত্যেকটা পুরুষের কঠোর হতে হবে। আমার ছোট ভাই সে ছোট, এখন তার সঙ্গে যদি সাক্ষাৎ করে সমস্যা নাই, মনে মায়া সৃষ্টি হলো, এই মায়া সৃষ্টি হওয়া মানে আমি তাকে জাহান্নামের পথ দেখিয়ে দিলাম। আমার স্ত্রীর সঙ্গে আমার ভাই কথা বলবে, অন্য পুরুষ কথা বলবে, আমার মনে যদি কোনো আঘাত না লাগে তাহলে শরীয়তের পরিভাষা আমি দায়ুস। আর